আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করে সকলে আমিন। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনের সূরা বাকারার 261 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটা যখন অবতীর্ণ হয় তাবুক অভিযানের তাবুক যুদ্ধের পূর্ব মুহূর্তে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। তো আয়াতে কারিমার মধ্যে কি রয়েছে, যে তাবুক যুদ্ধের সময় যুদ্ধের প্রস্তুতিতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে ঘোষণা করে দিলেন যে তাবুক অভিযানের জন্য তোমরা সকলে প্রস্তুত হয়ে যাও, অর্থাৎ নিজের ধন সম্পদ জান মাল সব কিছু নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও তাবুক অভিযানের জন্য। তো সাহাবায়ে কেরামদের তখন অর্থনৈতিক অবস্থা খুবই নগণ্য ছিল, যতটুকু ছিল ইসলাম গ্রহণের পূর্বে। তো ইসলাম গ্রহণ করার পর তারা সমস্ত কিছু আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার কারণে তাদের অভাব অনটন, তাদের কষ্ট বেড়েই চলছিল। তো সেই সময় হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, তিনার যে সয় সম্পত্তি আছে তিনি সেখান থেকে 300 উট এবং 1000 মুদ্রা 1000 দিরহাম তখন আল্লাহ তাআলার রাস্তায় তিনি খরচ করে ফেললেন। সুবহানাল্লাহ। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যে সম্পদ ছিল সমস্ত সম্পদকে 2 ভাগ করে তার 1 ভাগ সম্পদ আল্লাহর রাস্তায় রেডি করে ফেললেন। সুবহানাল্লাহ। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা সেই কথাটাই বলতেছেন যে তিনার রাস্তায় খরচ করার কি রকম ফজিলত রয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় তার ধন সম্পদকে খরচ করে, তার উদাহরণটা হলো একটা শস্য দানার মতো। একটা শস্য দানা বলতে আল্লাহ তাআলা কি বুঝাইতে চেয়েছেন, কি বুঝাইতেছেন? আল্লাহ তাআলা বলেন, কামাসালি হাববাতিন আনবাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। একটা শস্য দানার দ্বারা আল্লাহ তাআলা বলেছেন উদাহরণস্বরূপ একটা শস্য দানা থেকে যখন নাকি 7টা শীষ জন্ম নেয়, মনে করেন ধান যখন রোপণ করা হয় ধান থেকে এরকম ভাবে একাধিক শীষ জন্ম নেয়, সেখান থেকে দেখা যায় অনেক সময় 7টা শীষ কেন আরো বেশি জন্ম নেয়। তা আল্লাহ তাআলা বলতেছেন যে একটা শস্য দানা থেকে 7টা শীষ যেন জন্ম নিল এবং এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে 100 করে দানার জন্ম হলো। 100 করে দানা জন্ম হলে এই 7টা শীষের মধ্যে মোট 700 দানার জন্ম হয়। অর্থাৎ আল্লাহ তাআলার রাস্তায় কোনো ব্যক্তি যদি খরচ করে ওই একটা টাকা খরচ করার বিনিময়ে আল্লাহ তাআলা 700 টাকা খরচ করার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা যার দানটাকে বেশি পছন্দ করবে আল্লাহ তাআলা মিআতু হাব্বা
100 থেকেও আরো বহু গুণ তাকে বাড়ায় দেন। বলুন সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো ব্যক্তি যদি আমার রাস্তায় যদি খরচ করে, তাহলে তার খরচটা কোনোদিন বৃথা যায় না, তার খরচটা কোনো অহেতুক হয় না। তার খরচটা করার দ্বারা আমি রব তাকে কি করি, 100 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। তো দানের মধ্যে ভাই লাভ না ক্ষতি, কোনটা? লাভ। কতটুকু লাভ? আল্লাহ তাআলা যার দানটা যেই পরিমাণ কবুল করেন, যেই পরিমাণ পছন্দ করেন, তারটা তত বেশি গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন। ভাইরা আমার, দান করতে যায় কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই। আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আমরা দেখতেছি বা যা কিছু আমরা শুনতেছি যে এই সৌন্দর্য জিনিসগুলো আছে, এত প্রিয় প্রিয় জিনিসগুলো আছে পৃথিবীর মধ্যে, আল্লাহ রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, যা কিছু দেখতেছ আর না দেখতেছ, এই সব কিছু চাইতে সবচাইতে বেশি প্রিয়, বেশি ভালো জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর দুনিয়ার মধ্যে আমরা যত কিছু খারাপ মনে করি না কেন, যত খারাপ জায়গা মনে করি না কেন, যত ঘৃণিত জায়গা মনে করি না কেন, কিন্তু আমরা কখনো কিন্তু ঘৃণার চোখে বাজারকে দেখি না, আমরা খারাপের দৃষ্টিতে বাজারকে দেখি না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। নিকৃষ্টতম জায়গা কি ভাই? বাজার। বাজারে তো খারাপ জায়গা কেন? যে যত ধরনের মিথ্যা কথা আছে, যত ধরনের খারাপিয়ত আছে, এই বাজারের মধ্যে হয় কি হয় না ভাই? হয়। অথচ আমরা দেখেন, বাড়ি থেকে আপনি যখন মসজিদের মধ্যে আসবেন, কোনো একটা ব্যক্তি যদি আপনাকে ডাকতে যায় বাড়িতে, তো বাড়ির মহিলা বা যে কেউ উত্তর দেয় যে যাকে ডাকতেছেন, আমাকে ডাকতে, আব্দুর রহমানকে ডাকতেছেন, তো হ্যাঁ উনি আপনার চাচা, তো উনি তো মসজিদে গেছে। তো জিজ্ঞাসা কখন আসবে, বাড়ি থেকে জবাব দেয় যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কি ভাই বলে কি বলে না? এখন আপনি যখন বাজারে যান, বাড়িতে আপনার জন্য ডাকার জন্য আসছে আপনাকে, তখন আপনি তখন আপনার বাড়ির লোক বলতেছে যে আপনার চাচা বা আপনার মামা তো গেছে বাজারে। তো এখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করে তো বাজার থেকে কখন আসবে, তখন বাড়ি থেকে জবাব দেয় কি, জানি না কখন আসবে। বলে কি বলে না ভাই? হয়তো বলে যে জানি না কখন আসবে, অথবা বলে যে না অনেক লেট হবে আসতে, এই কথা বলে। কিন্তু দেখেন, একটা জিনিস চিন্তা করে দেখেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা, প্রিয় জায়গা হলো মসজিদ। এই মসজিদ থেকে আপনি দ্রুত চলে যাবেন, এটা আপনার বাড়ির লোক জানে, কিন্তু বাজার সবচেয়ে জঘন্য জায়গা, আর সেই জায়গার মধ্যে আপনি কখন আসবেন ফেরত সেই জায়গা থেকে, এটা বাড়ির লোকও জানে না। কথা বলেন ঠিক কিনা? অথচ বাজারটা দিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে জরুরত সারার জন্য, যে ওখানে গিয়ে কি করবে, জরুরত পুরা করবে, বাস বাড়িতে চলে আসবে। কিন্তু আমরা আমাদের থাকার বেশি সময় হলো মসজিদ, আমরা মসজিদে বেশি সময় না থেকে যেই জায়গাটার মধ্যে অল্প সময় থাকার জায়গা, সেই জায়গাটার মধ্যে আমরা বেশি সময় দিতেছি। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার এই মসজিদ কতটা প্রিয় জায়গা। দুনিয়ার মধ্যে যত জায়গায় মানুষ টাকা পয়সা খরচ করুক না কেন, এই মসজিদের মধ্যে যখন কোনো মানুষ টাকা খরচ করে, এই মসজিদকে যখন নির্মাণ করে, নিজের অর্থায়ন দিয়ে, নিজের দান দিয়ে যখন মসজিদকে নির্মাণ করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেন আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এটা বাস্তব প্রমাণ রয়েছে। বাদশাহ হারুনুর রশিদ, অনেকে হয়তো নাম শুনেছে, অনেকের নাম শুনি নাই। বাদশাহ হারুনুর রশিদ তার প্রজাদের মধ্যে, তার রাজ্যের মধ্যে এরকম ঘোষণা করে দিলেন, ও রাজ্যবাসীরা শোনো, আমি একটা
মসজিদ নির্মাণ করব, কিন্তু শর্ত হলো এই মসজিদের মধ্যে তোমরা কেউ দান করতে পারবে না। আমি আমার নিজের অর্থায়নে মসজিদ নির্মাণ করব। একটা মসজিদ নির্মাণ করে আমি ইব্রাহিমের যোগ্য সন্তান হতে চাই। বলুন সুবহানাল্লাহ। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছিলেন বাইতুল্লাহ, সে আল্লাহর ঘর কাবা। আমিও ওই ইব্রাহিমের সন্তান, আমি যোগ্য সন্তান হতে চাই, একটা মসজিদ নির্মাণ করব, কিন্তু তোমরা কেউ দান করতে পারবা না, শুধু তোমরা এই মসজিদের মধ্যে এসে ইবাদত বন্দেগী করবা। এই বলে মসজিদ নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন বাদশাহ হারুনুর রশিদ। লোকজন কাজ করতেছে, মিস্ত্রিরা কাজ করতেছে, এক পর্যায়ে কাজ শেষ হয়ে গিয়েছে। একদিন রাত্রিবেলায় বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখে কোন একজন ব্যক্তি, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানোর ফেরেশতা এই বাদশাহ হারুনুর রশিদকে স্বপ্ন জেগে দেখাইতেছে, ও বাদশাহ হারুনুর রশিদ, তুমি যে মসজিদ নির্মাণ করেছো, মসজিদ নির্মাণের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন, চলো সেটাকে দেখে আসি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আগের যে বুজুর্গানের দিন ছিলেন, তারা দুনিয়াতে থাকতে অনেকে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কোনো না কোনো ভাবে তাদের জান্নাতকে দেখাইছেন। মুহতারাম হাজিরিন, একজন বুজুর্গ ব্যক্তি চিশতিয়া তরিকার একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি ছিলেন, তার নাম হলো আব্দুল ওয়াহিদ। এই আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি জীবনে বিয়ে শাদী করেন নাই। একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখেন কোন একজন ব্যক্তি এসে আল্লাহর পাঠানো ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আব্দুল ওয়াহিদ কে বলতেছে, আব্দুল ওয়াহিদ, তুমি জিন্দেগিটা কাটাইয়া দিলা আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা তো তোমার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদকে বলতেছেন যে চলো চলো তোমার ঘরটাকে দেখে আসি। এই বলে আব্দুল ওয়াহিদকে নিয়ে তখন জান্নাতের ঘরটাকে দেখার জন্য যাইতেছে। আব্দুল ওয়াহিদ যায়া তার সেই ঘরটাকে দেখে আল্লাহর কাছে বলে, ডাক দেবরা, হয়ে আমার মালিক, দুনিয়াটা তো ইবাদত বন্দেগীতে কাটাইয়া দিলাম, বিয়ে শাদী সংসার পর্যন্ত করি নাই। রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে যে ঘরটাকে তুমি আমাকে দেখাইলা, এই জান্নাতে আমার কে সাথী হবে, কে আমার সাথে থাকবে? আল্লাহ তাআলা বলে, ও আব্দুল ওয়াহিদ, তুমি দুনিয়াতে বিয়ে করো নাই, তাতে কি হয়েছে? আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমাকে বিয়ে করাবো, তোমার স্ত্রী নিয়ে এই ঘরের মধ্যে তুমি কাটাইবা। বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ আল্লাহ তাআলাকে প্রশ্ন করে, আল্লাহ, কার সাথে আমার বিয়ে হবে? তার দেখা কি আমি দুনিয়াতে পাবো না? আল্লাহ বলেন, হ্যাঁ, তোমার সাথে যার বিয়ে হবে সে এখনো দুনিয়ার মধ্যে জীবিত আছে, তার নাম হলো দাসী মাইমুনা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ, যেই মাইমুনার সাথে আমার বিয়ে হবে ওই মাইমুনার দেখা আমি দুনিয়াতে কোন জায়গায় পাবো? এবার আল্লাহ তাআলা তাকে বলে দিলেন, ও আব্দুল ওয়াহিদ, অমুক মাঠের মধ্যে মাইমুনা ছাগল চড়াইতেছে, ছাগলের রাখালি করে, আর গাছের নিচে সে আবৃত অবস্থায় ইবাদত বন্দেগী করে। তুমি যদি ওই মাঠের মধ্যে যাও তাহলে তুমি তোমার সেই জান্নাতের যে স্ত্রী হবে মাইমুনার সাথে দেখা পাবে। বলুন সুবহানাল্লাহ। এবার আব্দুল ওয়াহিদের সকালবেলা ঘুম ভেঙে গেছে, সকাল হয়েছে, ওই মাইমুনার উদ্দেশ্যে সেই জায়গার মধ্যে রওনা করে দিয়েছে। যাওয়ার পরে দেখে, হ্যাঁ, মাঠের মধ্যে ছাগলগুলি ঘাস খাইতেছে, আর একজন মহিলা আবৃত অবস্থায় গাছের নিচে সেখানে ইবাদত বন্দেগী করতেছে। আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি গাছের নিচে মহিলার পিছনে গিয়ে দাঁড়ায় আছে। এবার মহিলা নামাজ শেষ করে সালাম ফিরিয়ে আব্দুল ওয়াহিদকে ডাক দিয়ে বলে, ও আব্দুল ওয়াহিদ, তুমি এখানে কেন আসছো? তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা। বলুন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহিদ এবার মহিলাকে ডাক দিয়ে বলে, ও মাইমুনা, আমি আব্দুল ওয়াহিদ, আমি তোমার কাছে আসছি, তোমার পিছনে দাঁড়িয়ে আছি, আমার নাম আব্দুল ওয়াহিদ, এটা তুমি কিভাবে জানলা? এবার মাইমুনা জবাব দেয়, ও আব্দুল ওয়াহিদ, আমি যে মাইমুনা এই মাঠের মধ্যে আছি, তুমি যেমন করে জানছো আমিও তেমন করে জানছি যে তুমি হইলে আব্দুল ওয়াহিদ। বলুন সুবহানাল্লাহ। তোমার সাথে যার সাথে ভালো সম্পর্ক আছে, আমি মাইমুনার সম্পর্ক তার সাথে কিন্তু খারাপ নাই। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
এইভাবে বুজুর্গানে দিন কি করেছেন, আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে জান্নাতগুলি দুনিয়ার মধ্যে দেখাইছেন। ঠিক আব্দুল এরকম ভাই বাদশাহ হারুনুর রশিদ জান্নাত দেখার জন্য ফেরেশতার সাথে যাইতেছেন। জান্নাত দেখেন যে বিশাল আকারের একটা অট্টালিকা। সেখানে গেলেন, যাইয়া দেখেন সেখানে লেখা হারুনুর রশিদ, দরজার মধ্যে লেখা। এবার ফেরেশতা হারুনুর রশিদকে বলে, ও হারুনুর রশিদ, এটাই হলো আপনার জান্নাতের বাড়ি, বলুন সুবহানাল্লাহ। এবার জান্নাতের বাড়িটা থেকে হারুনুর রশিদ ফেরত আসতেছে, আবার তাকায়া দেখে হুবহু আরেকটা জান্নাতের বাড়ি দেখা যায়। আর হারুনুর রশিদ সে মনে করতেছে এটাও তো আমারই জান্নাত হবে, আমারই বাড়ি হবে। এই জন্য দৌড়াইয়া সেই বাড়ির কাছে যায়, দেখে ওই দরজার মধ্যে হারুনুর রশিদের নাম নাই, ওই দরজার মধ্যে আহমদ নামে একজন ব্যক্তির নাম, বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের দরজার মধ্যে দারোয়ান প্রহরী আছে। হারুনুর রশিদকে ডাক দিয়ে বলে, হারুনুর রশিদ থেমে যাও, এই জান্নাত তো তোমার জান্নাত না, তোমার জান্নাতের বাড়ি হলো ওটা। আর হুবহুব যে জান্নাতটা দেখতেছো এটা হলো তোমার মসজিদ যে নির্মাণ করছে একজন জোকালি মিস্ত্রির জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেছে, মসজিদ নির্মাণ করলাম আমি, আর জোকালির জান্নাত হলো আমার জান্নাতের মতো, কারণটা কি? ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে কিচ্ছা কাহিনী শোনাইতেছি না, আমি আপনাদেরকে মসজিদ নির্মাণ করার যে ফজিলত, মসজিদ দুনিয়ার মধ্যে একটা নির্মাণ করার সহযোগিতা করবেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করতে দেরি করবেন না, বলুন সুবহানাল্লাহ। এবার যখন ঘুম ভেঙে গেছে বাদশাহ হারুনুর রশিদের, সকালবেলা সমস্ত মিস্ত্রিদেরকে দাওয়াত করেছে। দাওয়াত করার পর ঘোষণা দিয়েছে, এই তোমাদের মধ্যে কে আছে আহমদ নামের একজন ব্যক্তি? হাত উঠেছে যে আমি আহমদ। আহমদকে জিজ্ঞাসা করতেছে ডাক দিয়ে, কি ব্যাপার? আমি তো মসজিদ নির্মাণ করেছি, কিন্তু জানতে পারলাম তুমিও মসজিদ নির্মাণ করেছো, কিন্তু তুমি কিভাবে মসজিদ নির্মাণ করেছো বলো। এবার আহমদ বাদশাহ হারুনুর রশিদকে বলে, ও বাদশাহ, আপনি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন আর আমাদেরকে ইবাদত করতে বলছেন, কিন্তু দান করতে বলেন নাই। কেউ দান করার জন্য সাহস পায় নাই, কিন্তু মনে বড় আশা, আমার সম্পদ থেকে সামান্য কিছু আমি মসজিদের জন্য দান করব। আমি তো সাহস পাইতেছি না, কারণ বাদশার হুকুম হয়েছে কেউ দান করতে পারবে না মসজিদের মধ্যে। বাদশাহ নিজের অর্থায়নে মসজিদকে নির্মাণ করবে। ও বাদশাহ, আমি আমার বাপের ভিটা যখন খনন করি, কূপ খনন করার জন্য আগে কুয়া থেকে পানি উঠায়, কূপ খনন করার জন্য মাটি যখন খুঁড়ি, 3টা পাথর পেয়েছিলাম। ওই পাথরগুলি দেখি আপনি যে মসজিদ নির্মাণের পাথর কিনেছেন ঠিক এই পাথরের সাথে মিলে যায়, বলুন সুবহানাল্লাহ। ও বাদশাহ হারুনুর রশিদ, আমার সাহস হয় নাই এই পাথরগুলিকে আপনার পাথরের স্তূপের মধ্যে দিনের বেলায় দেয়, এই সাহসটা আমার হয় নাই, কারণ বাদশার নিষেধ। আমি রাত্রির অন্ধকারে 3টা পাথর এনে আপনার পাথরের স্তূপের মধ্যে ছেড়ে দিয়ে মালিককে ডাক দিয়ে বলছি, মাবুদ, বাদশার অনেক টাকা পয়সা দিয়েছে গো মাবুদ। বাদশাহ এই জন্য নিজের অর্থায়ন দিয়ে নিজে কি করতেছে, তোমার ঘর মসজিদটাকে নির্মাণ করতেছে গো মালিক। ও মালিক, আমার তো এরকম অর্থ নাই, 3টা পাথর দিনের বেলায় পাথরগুলির স্তূপের মধ্যে ছেড়ে দেওয়ার সাহস তো আমার নাই। রাতের অন্ধকারে ও মালিক, তোমাকে সন্তুষ্টি করার জন্য 3টা পাথর আমি বাদশার পাথরের স্তূপের মধ্যে ছেড়ে দিলাম। কাল কিয়ামতের ময়দানে মসজিদ নির্মাণ কারণে ওয়ালাদেরকে যখন নাকি ডেকে ডেকে তুমি জান্নাতের ঘরগুলিকে বিতরণ করবা, ও মাবুদ, আমাকে সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমারে দানের ওসিলা করিয়া আমাকে জান্নাতের রাস্তাটাকে তুমি সহজ করে দিয়ে, বলুন সুবহানাল্লাহ। এই কথা বাদশাহ হারুনুর রশিদ শোনার সঙ্গে সঙ্গে আহমদকে ডাক দিয়ে বলে, আয় 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 আহমদ, আমার বুকে আয়, আমি স্বপ্ন যুগে দেখেছি তোরে 3টা পাথরের জন্য আল্লাহ তাআলা ঠিক আমার জান্নাতের মতো হুবহু তোর জন্য একটা বালাখানা জান্নাতের মধ্যে তৈরি করেছে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই বলেছিলাম, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি
মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে যত ভালো জায়গা আছে সবচেয়ে প্রিয় জায়গা ভালো জায়গা হলো মসজিদ, আর যত খারাপ জায়গা আছে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সুতরাং এই মসজিদের মধ্যে কোনো একটা মানুষ যদি নিজের অর্থায়ন থেকে নিজের সম্পদ থেকে সামান্য কিছু যদি মসজিদ ঘরকে নির্মাণ করার জন্য ভাই দুনিয়ার মধ্যে কিছু টাকা 10, 15, 20 হাজার টাকা দিয়েও যদি সহযোগিতা করতে পারে মসজিদ নির্মাণের করার জন্য, ভাইরা আমার, আর কাল কিয়ামতের ময়দানে এই ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি দিতে পারেন কি পারেন না বলেন? পারেন। যেরকম বাদশা হারুন রশিদ পেয়েছেন, যেরকম ভাবে তার একটা জুকালি মিস্ত্রি 3টা পাথর দান করেও একটা জান্নাতের বাড়ি পেয়েছেন। আমার আপনার অর্থায়ন থেকে যদি একটা ঘরকে নির্মাণ করার জন্য যদি আমি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারি, আমি আর আপনার জিন্দিগি সব শেষ হয়ে যাবে। বয়স 40 হয়েছে, 50 হয়েছে, 60 হয়েছে, শেষ হয়ে গিয়েছে। এখনো সময় আছে, যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে কিছু অর্থায়ন মসজিদ ঘরকে নির্মাণ করার জন্য রেখে যাবেন। এর বদলতে ধনীটারি মুসলমানরা একটা কথা মনে রাখবেন, হাজার হাজার টাকা নষ্ট করতে পারেন দুনিয়ার মধ্যে, আপনার কোনো কাজে আসবে না। 10টা, 15টা, 20টা, 1000 টাকা যদি আপনার স্থানীয় মসজিদের জন্য যদি রেখে যান, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আপনাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরের মধ্যে সওয়াব এর যাজা পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে একটা ঘরের জন্য আপনি একটা লাঠি রাখার জায়গা পরিমাণ যদি আপনি যে টাকা খরচ করে দিয়ে যেতে পারেন নির্মাণ করার জন্য, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বিশাল আকারের একটা জান্নাতের ঘর আপনাকে তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদ ঘরের জন্য নিজের অর্থায়নকে খরচ করার তৌফিক দান করুন। আমিন।